আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমার কিছু কথা অজানা যা বাংলাদেশের জনগণ এখনও জানে না। আমার দাদার নাম দনাগাজী এবং দনাগাজীর প্রথম ছেলে নূর মোহাম্মদ, এবং তাকে মারার জন্য চক্রান্ত করে তারই ছোট ছেলে আয়নাল হককে আয়ত্ত করে বাউরালির দিয়ে, এবং বাউরালির মেয়ে রিনারে দিয়া তারেক আয়ত্ত করে, এবং আকবরের মেয়ে কালী এবং নূর মোহাম্মদ আমার যেটা বড় এমনি হিন্দিতে কয় বড় বাবা, ঠিক আছে, দনাগাজীর প্রথম সন্তান নূর মোহাম্মদ, তাকে মারার জন্য তারেক আয়নাল হককে আয়ত্ত করে, এবং কালী আয়নাল হক এবং সুলতান এবং আকবর কালীর বাপ বাউরালি হাবি অংশ 10 নম্বর যাক আমার জেডারে মারে নূর মোহাম্মদ, দনাগাজীর প্রথম সন্তান। একটু গুরুত্ব সহকারে শুনবেন বাংলাদেশের জনগণ যারা আছে এবং বিশ্বের যারা মুসলিম, ঠিক আছে, যারা মনে প্রাণে আল্লাহরে ভয় করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে রাসূল হিসাবে মানেন, নেতা হিসাবে মানেন, তারা এই আমার কথাগুলি একটু গুরুত্ব সহকারে শুনবেন। আমি মানুষ, আদম সন্তান, আমি দনাগাজীর নাতি। আমার বাবার নাম আব্দুল লতিফ উরফে লক্ষ্মী মিয়া উরফে আরাফাত আলী। আমি তার 4 নম্বর ছেলে আলী হোসেন আরব আলী আরাদ আলী। তা আমি মানুষ, আমার মা কথার মাধ্যমে হয়তো ভুল ত্রুটি হতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং বিশ্বের মুসলমান যেন আমার কথাগুলো শুনে, এবং যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে যেন দেখে, আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তারপরে তারই ছেলে আনু, সৌদির প্রবাসী, তাকে হত্যা করে, তারেক হত্যা করে। তারেক 10 নম্বর, তার শালা বাবুল এবং তার শালা মজিবর এবং হাবি, বাউরালি বাউরালি ছেলে মুবারক, সেলিম এবং 10 নম্বর এবং বাবুল দিল ইসলাম, বর্তুলির দিল ইসলাম, রিয়াজুল এবং সরকার ছেলে রিয়াজুল। তো যাক, হত্যা করার পরে আমি ওইখানে দেখতে যাই। এরা বলছে ওই হাসপাতালে নিছে। আচ্ছা, হাসপাতালে নিলে ওইখানে যাই, কয় না গোসল করার কবরস্থানে নিয়ে গেছে। আচ্ছা যাক, কবরস্থানে নিয়ে গেল, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো ওইখানে যাই, কবরস্থানে যাই, দেখে আসি। কয় না তুই যাবি কেত্তি, তুই ছোটো মানুষ, ঠিক আছে, হ্যাঁ বাবুল যাইব, ঠিক আছে। তো যাক, বাবুল যাক, সমস্যা নেই। আমি আয়সা বললাম আমার কাজ আছে, আমি আলী হোসেন, আমার কাজ আছে, ঠিক আছে। তুই ভয় পাবি, তুই ছোটো মানুষ, তুই ভয় পাবি, তুই যাবি কেত্তি। আয়সা বললাম আমার কাজ আছে। তারপর আমার জেঠা আবেদ আলী, এবং এর আগে কিছু ঘটনা আছে। আমার জেঠাতো ভাইয়ের ছেলে সাহার ছেলে সাইফুলকে, আবেদ আলীর নাতি সাইফুলকে প্যারালাইজ করে লায়। আমি ওই সময় দেশের মাটিতে প্যারালাইজ করে লায়। এবং তারপর তার আগে আমার বড় ভাইয়ের স্ত্রী মোহর আলীর স্ত্রী এই সুফিয়াকে মারে তারেক ক্ষমতায় আসার আগে। তারেকের মা, বললাম তারেকের মা ক্ষমতায় আসার আগে আমার বড় ভাইয়ের বউ সুফিয়াকে মারে, এবং তারপরও ক্ষান্ত হয় নাই। এরপরে আমার জন্মদাতা পিতা আরাফাত আলী, ঠিক আছে, ওনাকে, এবং আমার বোন মরিয়ম, হ্যাঁ, এর পরের বছর আমার স্ট্যান্ড আইসা পড়ছে, এবং কাবা শরীফের ইমাম সৌদি আরবের, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, দিন ইসলাম। তো কাবা শরীফ ইমাম উনি আমাকে ছোটো ভাইয়ের মতন স্নেহ করে। ওনাকে দেখালাম হুজুর এই স্টানে এতটুক এইখানে এসে নামছে,
আমার এই জেরাতো ভাই আনাল হক ওনার পিছনে খাড়া, ওনার ব্রেনে দিছে, আর জেরাতো ভাই পিছনে আছে। তারেক এইভাবে আমাদের বংশের লোক দিয়ে মারায়, আনাল হকরে দিয়া এবং কালিরে দিয়া, সুলতানরে দিয়া মারানোর পরে ঠিক আছে, এই যে মানে এক বাসের 1 ফিট পিছনে আমার বোনের পাও, বাসটার বাসটার পিছে কইরা ঠিক আছে আমার বোনের স্ত্রীলিঙ্গের উপর দিয়া বাসের চাক্কাটা উঠায়। ওইখানে ওই সময় আমি সৌদি আরব প্রবাসী, কী করা যায়? এই অবস্থায় তো বোন দুনিয়ার মাটিতে থাকলে কষ্ট করবে। তখন আমি বলি, ওই সরালি আমার জিগায় কী করবে মেরেলে। তো এইখানে যদি আমার বোনের পাও কাটা দিত, আটুর নিচেতে পাও কাটানো যেত, ঠিক আছে, হায়তের মালিক আল্লাহ, আমি চেষ্টা করতাম। আর এই টাকা দেয় আনাল হকরে 10,000 টাকা দেয় জমির কাকার ছেলে জিয়া জমির শালমে 10,000 টাকা দেয় আনাল হকরে আমার বোন মরিয়মরে মারার জন্য। জিয়া জমির তারেক মানে তারেক হয় যায় শালমে, দেশে মাটিতে এই কাজটা করানোর পরে ঠিক আছে, এরপরে উনি ক্ষান্ত হয় না। আমাদের ভাই বেড়াদের মধ্যে, ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগাইছে, আমার ছোটো ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগাই দেয়, ঠিক আছে। তারপরে আমার বাগিনা বিএনপি ওনার মা ক্ষমতা আসার পর আমারে দিয়া আমার বাগিনা আনোয়ার মেম্বার সোনাকান্দা, এবং আমার এই মানে আরও কথা বুঝলা গেলাম গা, ঠিক আছে। আমার খালাতো বোন সখী, 4 মিনিট কথা কইছি, সখীর বয়স 12 বছর। ওনার গায়ে আগুন দিয়া মাইরা ফেলায়, এমন আয়ত্ত কইরা মানে আগুন দিয়া মাইরা ফেলায়, আয়ত্ত করছে, ঠিক আছে। আপনাকে আয়ত্ত করছে, নিজের শরীরে নিজে আগুন দেবেন এমনভাবে আয়ত্ত করছে, জানে তারে আগুন দিয়ে মেরে ফেলায়। এবং আমার তারপরে সর্বশেষ আমি আইসা আমার কাকাকে দেখি, আমি কিছু টাকা পাইতাম মামার থেকে, আমার মামা আলী আহমদ, ওনার কাছ থেকে কিছু টাকা পাইতাম, টাকার জন্য যাই মামার বাড়িতে। তো কাকার সাথে দেখা হয়। তারপরে আমার কাকা সর্বশেষ কাকা আফাজউদ্দিন, ঠিক আছে, ওনারে একই ঘটনা ঘটে। তো উনি ঠিক আছে আমাদের বংশের কেউ না, তারেক আমাদের বংশের কেউ না। তো উনি আমাদের বংশের সাথে কীভাবে এত শত্রুতা করল? আর আমার অ্যাকাউন্টে, আমি আলী হোসেন, আমার অ্যাকাউন্টে বাংলাদেশের টাকা, পুরা মুসলিম বিশ্বের টাকা, আরবগালের টাকা। তা আমি ওনাকে টাকা দিব কী হিসাবে? কীভাবে দিব টাকা? আমাকে টাকা দিচ্ছে দেশ চালানোর, বাংলাদেশ চালানোর জন্য। এবং আরবগালের, ঠিক আছে, কোনো প্রয়োজন হলে কোনো পাশাপাশি একজন মুসলিমের গায়ে যদি আঘাত লাগে, আরেকজন মুসলিম কাঁদে, আর্তনাদ করে, দোয়া করে আল্লাহর কাছে যে ওনাকে আল্লাহ সুস্থতার নেমত দান করে, ঠিক আছে। তো এই পাশের ইরাক, ঠিক আছে, ওনার মা যে এই ক্ষমতা চালাইছে, তারেকের মা, পাশে যে ইরাক ছিল, ওনাদেরকে অনুদান করছে, কিন্তু সাদ্দাম হোসেনরে মারার জন্য তারেকেই এভাবে ইবলিসের কিতাবটা পড়ছে, কেউ ধরতেও পারে না, পিছের থেকে কাজটা করছে তারেকে। আচ্ছা যাক, আমি সমস্ত জুমা মসজিদের হায়াত চাই, আল্লাহ যারা বিশ্বের যত জুমা মসজিদের ইমাম আছে তাদেরকে তুমি আল্লাহ হায়াত দান করো, এবং তাদের ঘরে রহমত নাজিল করো, এবং তাদের ঘরে রহমতের ফেরেশতা নাজিল করো। তারা যেন মানুষকে সঠিক পথ দেখাইতে পারে। হালাল ইনকাম করে খাও, এবং অন্যায় কাছ থেকে বিরত থাকো, এবং কারো উপরে জুলুম করা আল্লাহ পছন্দ করে না, এবং আল্লাহর রাসূলও পছন্দ করে না। এই পথ যেন দেখাইতে পারে। তো আমি এই বলেই কথাটা বললাম। আমার ছোট ভাই প্রবাসের মাটিতে যায়, সৌদির মাটিতে, ওনার ওয়ার নাম ছিল জসিম। প্রবাসের মাটিতে, সৌদির মাটিতে মনে হয় পাসপোর্টের নাম ছিল জসিম, এবং কুয়েতের মাটিতে যায়, এর পাসপোর্টটা আমার কাছে সাজ্জাদ হোসেন। এরা আয়ত্ত কইরা কাপড় পরায়। যাক, আমার ছোট ভাই আল্লাহর রহমতে
শুনলাম যে উনি জীবিত আছে। হ্যাঁ, জীবিত আছে, আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত। এবং বাংলাদেশের সব ছেলেরাই যারা মুসলমানের সন্তান, যারা হালাল ইনকাম করে খায়, ঠিক আছে, যারা সৃষ্টিকর্তা একজনকে বিশ্বাস করে, তারা সবাই যারা আমার বয়সের থেকে ছোট, তারা আমার ছোট ভাইয়ের মতন। যারা আমার বয়সের থেকে ছোট, তারা আমার বোনের মতন। তো আমার চাচাতো বোন যদি অন্য বংশের হয়, আমি কি বিবাহ করতে পারবো না? অবশ্যই পারবো। এবং আমার বংশের হইলেও চাচাতো বোন বিবাহ করতে পারবো, ঠিক আছে। তো এই কথাটা, এই পথটা যেন জুমা মসজিদ ইমাম সাহেব দেখায়। আর এই জন্য, ঠিক আছে, একটা জুমা মসজিদের ইমাম যদি একটা যেমন ধরেন একটা জাহাজের মেরে 5,000 যাত্রী থাকে, ওই জাহাজের মেরে 8 জন যদি 2 সেফটি ডিউটি করে, 8 জন ক্রো থাকে, যারা জাহাজটাকে কন্ট্রোল করে, এবং নিরাপত্তে যাত্রীরা যেন গন্তব্যস্থলে পৌঁছাইতে পারে। হ্যাঁ, এই জন্য আমি কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, ওনাদেরকে আমার ঘরে বসাই যে হুজুর আপনারা একটু দেখেন এরা কী জুলুম আমার উপরে করতেছে, এবং আমার জন্য একটু দোয়া করেন। আমি প্রবাস থেকে আসছি আজকে 5 বছর। আমি প্রবাসে থাকাকালীন বলছি কথাটা, যে আমার উপরে যে অত্যাচার করতেছে, আমার কাছে কি খালেদার যে নাতনি বিয়া দিবে? আমার কাছে কি খালেদার নাতনি বিয়া দিব? তারেক রহমানের মেয়ে বিয়া দিবে? জাইমার রহমানের বিয়া দিব? আমার ফ্যামিলির মেয়ে অত্যাচার করে। ওনারা আওয়ামী লীগ বিএনপি, যদি ওনাদের সাথে রেশারেশি থাকে, আওয়ামী লীগের থাকলে ঠিক আছে, তো জয়ের সংসারে অশান্তি লাগাবো। আমি যে আলী হোসেন, আমার সংসারে কেন অশান্তি? উনি আমার কে? ওনারা তো আমি চিনিই না, উনি তো আমার রক্তের সম্পর্কে কেউ না। উনি আমার সংসারে কেন অশান্তি লাগবে? আজকে 5 বছর যাবৎ আইসা আমার স্ত্রীর আমি দেখছি, আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, কাজ ছিল যে আমার স্ত্রীর নিয়ে আসার জন্য, স্ত্রী আসে নাই। কারণ কি? এদের চক্রান্ত। এবং এরা যেভাবে মানুষের উপরে জানাজা ছাইরা দেয়, ঠিক আছে, এইভাবে যদি এই অমানুষদের উপরে জানাজা ছাইরা দেয়, তারেকের উপরে জানাজা ছাইরা দিলে তারেকের কি হবে? এই বলে, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। এই বললে আমার কথা সংক্ষিপ্ত করলাম। পরবর্তীতে আরও সুন্দর এবং নিখুঁতভাবে যেন কথাগুলো বলতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন।